নমস্কার, দেখছেন খবর বাংলা। উত্তরবঙ্গের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি। নজর রাখবো খবর। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অম্বিকানগর রেলওয়ে আন্ডারপাস। অবশেষে রবিবার ক্ষোভে ফেটে পড়ে সিপিআইএম ফুলবাড়ি এরিয়া কমিটি। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অম্বিকানগর রেলওয়ে আন্ডারপাস। অবশেষে রবিবার ক্ষোভে ফেটে পড়ে সিপিআইএম ফুলবাড়ি এরিয়া কমিটি। বেহাল রাস্তায় বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয় স্থানীয় মানুষজন। এই আন্ডারপাস শিলিগুড়িকে শাহুটাঙ্গি আমবাড়ি হয়ে জলপাইগুড়ির সঙ্গে যুক্ত করেছে। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই রাস্তায় চলাচল করে, অথচ ভাঙাচোরা অবস্থার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। বর্ষার অবস্থা হয় আরো ভয়াবহ। ক্রমশমান জলে ডুবে যায় গোটা আন্ডারপাস বললেই অভিযোগ। দীর্ঘক্ষণ পথ অবরোধের পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রশাসনের আশ্বাসে অবশেষে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তিনি আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে সমস্যা সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে। আমাদের প্রতিবাদ হচ্ছে যে আপনারা জানেন পিসি মিত্তালের যে ফ্যাক্টরি, সেখান থেকে শুরু করে স্টেশনের যে দক্ষিণ দিকে যে ফ্লাইওভার ওভারব্রিজ, তার সামনের রাস্তা থেকে গোটা রাস্তাটা এবং এই আন্ডারপাসটা পর্যন্ত রেল হসপিটাল পর্যন্ত রাস্তা, এটা বছরের পর বছর বেহাল হয়ে পড়ে আছে। এখানকার স্থানীয় এমএলএ বিজেপির, এখানকার এমপি বিজেপির, এরা শুধুমাত্র যখন রেলের কোনো টয়লেট উদ্বোধন হয় তখন রেলের অফিসারদের পাশে দাঁড়িয়ে ছবি তোলা ছাড়া এদের কোনো কাজ নেই। ফুলবাড়ি ১-এর মানুষের এটা একটা বিরাট জ্বলন্ত সমস্যা। প্রায় প্রতিদিনই এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, টোটো পাল্টি খাচ্ছে। এবং আমরা কিছুদিন আগে এখানকার যে পঞ্চায়েত প্রধান, তাকেও আমরা দাবি করেছিলাম যে তিনিও যাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা দেখার চেষ্টা করেন। আমরা জানি না যে তৃণমূল কংগ্রেসের প্রধান কী উদ্যোগ গ্রহণ করেছেন, যদিও এটা তার এখতিয়ারের বিষয় না, কিন্তু তিনি এই এলাকার অভিভাবক হিসেবে আমরা তার কাছে আবেদন করেছিলাম। ফলে কোনো দিকেই কোনো কাজ হচ্ছে না। আজকে বাধ্য হয়ে আমরা এখানে একটা প্রতীকী বিক্ষোভ এখানে করলাম, কিন্তু এরপরে এই আন্দোলনের তীব্রতা বাড়বে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। মালদার মানিচকের ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। পরিদর্শনের পর বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকে দুষলেন সাংসদ। মালদার মানিচকের ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। পরিদর্শনের পর বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকে দুষলেন তিনি। প্রসঙ্গত, বিগত 1 মাস আগে মানিচকের ভূতনিতে 1,35,00,000 টাকা বরাদ্দের নবনির্মিত বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ফুলহারের জলে প্লাবিত হয় গোটা ভূতনির বিভিন্ন এলাকা। আর এই খবর পেয়ে শনিবার ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। সাধারণ মানুষজনের সঙ্গে কথাও বলেন। সাংসদকে কাছে পেয়ে ভূতনিবাসীর একাংশ বাঁধের কাজ, মান ও বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদের কাছে বিস্তর অভিযোগ তুলে ধরেন। তখন আসবে, বলবে যে আমিও আছি। একই রকমের অভিযোগ, তাই তো? হ্যাঁ, ভোটের সময় ঠিক আসবে, এখনো পর্যন্ত কেউ কোনো খবর নেই না। এখন কোনো কিছুই নাই, না মেম্বার, না প্রধান, না কোনো নেতা, না কোনো ক্রেতা, কোনো কিছুই নাই। কত বড় বড় সাপ হচ্ছে দেখো। আচ্ছা, আপনাদের এটা কি মানে কোন পঞ্চায়েতে পড়লো? এটা আমাদের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত। উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত। তবে সমস্ত কিছু দেখে শুনে সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, ভূতনিবাসীর এই দুর্গতির জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই দায়ী। তাই ভূতনিকে বাঁচাতে দুই সরকারকেই এগিয়ে আসা উচিত। আমি মানিকচক আর ভূতনির খবর শুনে আমি দৌড়ালাম, একদিনের জন্য এসেছি। আমার মনটা খুব খারাপ। আমাদের দক্ষিণ চণ্ডীপুর থেকে যেখানে গত বছর জল এক্সপেল হয়েছে, আউট হয়েছে, এখানে তো এবার জল ডুবছে। গত বছর প্রায় 6 ফুট 8 ফুট জল ঢুকেছে দক্ষিণ উত্তর চণ্ডীপুর এবং হিরানন্দাপুর পুরো ডুবে গেছে, ইলেকট্রিক চলে গেছিল, কোটি কোটি টাকার চাষ ড্যামেজ হয়েছে। এই বছর দেখছি সরকার জানাবার পরে, সরকার সব কিছু জানে যে আবার হবে, আবার হতে পারে, যে কোনো সময় হতে পারে। তো এখানে যে দুই সরকারে আমি দায়ী দিব, কারণ বিজেপি সরকার তো এখানে কোনো দায়িত্ব নিচ্ছে না। আমাদের ভূতনি বিজেপি সরকারে কি বাংলাদেশে পড়ে না বিদেশে পড়ে সেটা আমি বলতে পারবো না। ওরা হাত ধুয়েছে, ওরা আমাদের এই অঞ্চলটা, এই 3টা অঞ্চলে ভূতনি
এরা কোনো কাজ করে না। এদিকে ঘুমন্ত সাংসদ বলে ঈশা খান চৌধুরীকে তীব্র আক্রমণ করলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী মহাশয় ঘুমন্ত সাংসদ, ভুতনির জন্য কিছু করেনি। এর আগেও উনার বাবা ডালুবাবু সাংসদ ছিলেন, ভুতনির কথা কখনো ভাবেনি, শুধু আসে বেশ কিছুদিন বন্যা হয়ে গেল, ইদানিং এ এসে ঘুমটা ভেঙেছে বন্যা দেখতে, ভুতনির অবস্থা দেখতে, কিন্তু রাজনীতি করতে এসছেন উনি। আর দেখতে না আসলে ঠিকাদার সংস্থা বা ইরিগেশন দপ্তর ওকে শেয়ারটা দিবে না, ভাগ দিবে না, কিছু উল্টোপাল্টা বলতে হবে। আর সেখানে এরা হচ্ছে কি চড়ে চড়ে মশরা ভাই, ডাকাত রানী মমতা ব্যানার্জি, চারি এনডিএ সরি, কংগ্রেসের দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, তারই শরিক হচ্ছে কংগ্রেস, অর্থাৎ চড়ে চড়ে মশরা ভাই। এরা হচ্ছে চোর, ভুতনি টাকা শেষ করবে, বালির বস্তার বাগ, ত্রাণ লুট, সর্বক্ষেত্রে এদের সহযোগিতা আছে। আপনারা বুঝতে পেরেছেন এতদিনে যে এরা কিছু করছে না, বারবার সাংসদ হয়েছেন এইখান থেকে, অথচ ভুতনি নিয়ে কোনো হেলদোল নাই, কোনো কথা নাই। একই সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক অমলান ভাদুড়ি। আমাদের ইংলিশ বাজার শহরের মহানন্দার ধারের যে ওয়ার্ডগুলো 21 থেকে আরম্ভ হয়েছে, 13, 12, 9, 8 এই কটা ওয়ার্ডের নদীর ধারে মহানন্দার চরে প্রায় 7-8 হাজার মানুষ বাস করে, এবং যারা মহানন্দার জলে এফেক্টেড হয়, এবং তারা মহানন্দার জল বাড়তে শুরু করেছে, তারা নিমজ্জিত হয়েছে, একটা অধিকাংশ অংশই নিমজ্জিত হয়েছে এবং জল বাড়ছে, এবং তারা অনেকটাই নিমজ্জিত হয়ে যাবে। আমাদের এখানে মাত্র একটা ফ্ল্যাট সেন্টার, আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বড় বড় কথা অনেক বলেছেন, এই ফ্ল্যাট সেন্টার হ্যান ত্যান, কিন্তু বাস্তবে দেখা গেল একটা ফ্ল্যাট সেন্টার আছে এবং সেখানে 300-400 লোকের বেশি সেখানে রাখা যায় না। স্বাভাবিকভাবে মানুষ কিন্তু রাস্তার মধ্যে বসবাস করছে, মাঠে, ফাঁকা মাঠে রাস্তার মধ্যে বসবাস করছে। পৌরসভা কিছু কিছু ত্রিপাল দিয়েছে, রিলিফের কোনো নামগন্ধ এখনো পর্যন্ত নাই। প্রশাসনের কাছে প্রচুর রিলিফ এসছে আমরা জানতে পারছি, কিন্তু সেইগুলো কিন্তু মানুষের কাছে ডিস্ট্রিবিউশন হচ্ছে না। এদিকে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ওই এলাকায় জল বার করার জন্য ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে কাজ করে চলেছেন। যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে একদম টপ টু বটম, সেখানে জলটাকে কিভাবে বের করা হবে তার খুব চিন্তার বিষয়। আমাদের ইঞ্জিনিয়াররা অনেকগুলো পলিসি নিয়ে গেছে। আর নূরপুর, আবার এদিকে কী হচ্ছে, নেপালে কোশি নদীর জল এদিক থেকে ঢুকে ওঠে নূরপুর দিয়ে মহানন্দায় জড়িত আছে। আমাদের অফিসাররা সিরিয়াস, কিন্তু এর মধ্যেও আমাদের পুরো ডিজাস্টার টিম ঝাঁপিয়ে পড়েছে। এবার আমাদের ডিভিশনাল কমিশনার এসেছিলেন, তিনি করছেন। তার আগে মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা। 32 বছরের সংসার, স্ত্রীর মর্যাদার দাবিতে 3 মেয়েকে সঙ্গে নিয়ে শনিবার সকাল থেকে স্বামীর বাড়িতে ধর্নায় বসলেন স্ত্রী। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। 32 বছরের সংসার, রয়েছে 3 মেয়ে। পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। স্ত্রীর মর্যাদার দাবিতে 3 মেয়েকে সঙ্গে নিয়ে শনিবার সকাল থেকে স্বামীর বাড়িতে ধর্নায় বসলেন স্ত্রী। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। এদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ফলে 3 কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি ঘোলা গ্রামে থাকতেন স্ত্রী। নির্মাণ শ্রমিকের কাজ করে মেয়েদের বিয়ে দিয়েছেন, এর মধ্যে আরও 2টো বিয়েও করেন স্বামী রাহাতুল। তৃতীয় স্ত্রী মারা গিয়েছেন, তবে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন। আর এরই মধ্যে গত বৃহস্পতিবার স্বামীর বাড়িতে আসলে তাড়িয়ে দেওয়া হয় প্রথম স্ত্রীকে। স্ত্রীর মর্যাদার দাবিতে শনিবার ধর্নায় বসেন ওই গৃহবধূ। স্ত্রী শাহিদা জানান, পুত্র সন্তান না হওয়ায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী, কোনো খরচ দিতেন না, আবার বাড়িতে আসলে তাড়িয়ে দেন তাকে। নোটারিয়াল সার্টিফিকেট দেখিয়ে ডিভোর্স দেওয়ার দাবি করেন স্বামী। বাড়িতে ঢুকতে গেলে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন স্ত্রী শাহিদা। ধর্নায় বসে আছি, আমাকে দিতে হবে খরপোশাক, নাহলে আমি বলছে যে ডিভোর্স হয়ে গেছে, আমি ডিভোর্স মানছি না, আমি মানবো না। আমার বাড়িতে কোনো নোটিশ ফুটিশ কিছু যায়নি। আমি 3 মেয়েকে বিয়ে দিয়েছি জোগাড়ে খেটে। আমার মতন অভাগিনী কেউ নেই। 2টো বাচ্চা আছে, সে 2টো বাচ্চা মরে গেছে, ওদেরকে মাটি দিতে যায়নি, আমাকে দেখতেও যায়নি। আমি অনেক কষ্টের মানুষ আছি। আমার বাবা নেই, আমার ভাই আছে।
কটা ভাই আছে, আমি জোগাড়ের লোন তুলে তুলে এদেরকে বিয়ে দিচ্ছি, 2 লাখ 3 লাখ টাকা করে লোন তুলেছি। যখন একে নাসি ভাগিয়ে দেয়, আমাকে আশারা দেয় না, বলে তুমি কলকাতায় চলে যাও, তোমাকে খরচ পোশাক দেবো, আমাকে কিচ্ছু দিচ্ছে না। আমি কেমনি করে খাবাই? তিনটে বাচ্চা আছে, 2 বাচ্চা মরে গেছে, তাকে মাটি দিতে যাইনি, দেখতেও যাইনি, হসপিটালে ভর্তি করেছি। এই মেয়েটা পুড়ে গেছে, একে 1,20,000 টাকা দিয়ে একে বাঁচিয়েছি। দেখুন সমস্ত ধর পড়া আছে, আমাকে দেখতে যাচ্ছে না, আমাকে বহুত শাস্তি দিয়েছে। আমি কি করে? বলছি কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার? বিয়ে হয়েছে 32 বছর হলো সংসারে। সংসারে 32 তো আপনি বছর থাকতেন হয়েছে। কোথায়? আমি ক্যানিং 24 সরখানায় থাকতাম, বারাইপুর থানা। কোনোদিন বাপের আদর আমরা পাইনি, কোনোদিন আমরা কেটে ঘুমা দিতাম, কোনোদিন জিজ্ঞাসা করেনি। ফোন করলে খুব কম কথা বলে, মানে তোমাদের সঙ্গে কথাও বলে না? ফোন করলে একটা কি 2টো কথা বলবে, করে এরকম ইচ্ছা হলে ফোন তুলবে, না হলে তুলবে না, এরকম। তোমরা কখন আসো? আমরা 3 বোন আছি। তো তোমার মাকে কখনো কি মানে এই বাড়িতে নিয়ে আসেনি? না। তো তোমরা থাকছিল কোথায় তাহলে? আমাদেরকে তুলেছে, মাকে তুলেছে না, তোমার মায়ের সঙ্গে থাকছিল কোথায় তোমরা? নানার বাড়িতে থাকি। কোথায়? ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। তো তোমার বাবা সেখানে কি যেত? যেত না, আমরা বড় হয়ে তো বাপকে দেখিনি ওখানে, এমনি ফোন টোন করতাম। তাও এর আগে আমাদের যখন বিয়ে হয় তখন ফোন করেছিলাম, নাম্বার ব্লক করে দিয়েছিল, কোনো যোগাযোগ নেই। এরকম আমাদের বাড়িতে বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে যদি ডাকি বলবে টাইম নেই, খুব কাজে ব্যস্ত, আবার কিন্তু বাড়িতে থাকে। ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী। তবে এই বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে তিনি কিছুই বলতে চাননি। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা। রবিবারের সকালটা ছিল একটু অন্যরকম। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখা এদিন আয়োজন করেছিল এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের। উদ্দেশ্য একটাই, জেলায় গড়ে তোলা একদল চিন্তাশীল প্রশ্নমুখর তরুণ বিজ্ঞান কর্মী, যারা সমাজে ছড়িয়ে দেবে বিজ্ঞান মনস্কতার আলো। রবিবারের সকালটা ছিল একটু অন্যরকম। মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে যেন এক অন্যরকম উন্মাদনা। চারিদিক থেকে ভেসে আসছে উৎসাহের গুঞ্জন। জেলার নানান প্রান্ত থেকে জড়ো হয়েছেন তরুণ তরুণীরা। তাদের চোখের স্বপ্ন, হাতে খাতা কলম আর মনের গভীরে প্রশ্ন করার সাহস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখা এদিন আয়োজন করেছিল এক বিশেষ প্রশিক্ষণ শিবির। উদ্দেশ্য একটাই, জেলায় গড়ে তোলা একদল চিন্তাশীল প্রশ্নমুখর তরুণ বিজ্ঞান কর্মী, যারা সমাজে ছড়িয়ে দেবে বিজ্ঞান মনস্কতার আলো। শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কার্যকরী সভাপতি তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রবীর মহাপাত্র, রাজ্য সহ সম্পাদক সুনীল দাস, জেলা সম্পাদক মনোরঞ্জন দাস সহ আরও অনেকেই। তারা সকলে মিলে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দীর্ঘ আলোচনার মাধ্যমে জেলায় তরুণ বিজ্ঞান কর্মী গড়ে তোলার প্রয়াস চালান, যাতে আগামীতে তরুণ বিজ্ঞান কর্মীরা জেলায় বিজ্ঞান আন্দোলন চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির পক্ষ থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে 70 জন বিজ্ঞান কর্মীকে নিয়ে, যাদের বয়স 40 অনূর্ধ্ব অর্থাৎ 40-এর মধ্যে, তাদের নিয়ে আমরা তরুণ বিজ্ঞান কর্মী কর্মশালা অনুষ্ঠিত করছি। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা। খবর এখনকার মতন এই পর্যন্ত। এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়।